إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض صدق الله العظيم लाखों कोटि दरूद सलाम पेश करছি सरकार दो आलम मक्कार मोती मदिनार ज्योति दो जहानेर साथी नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि ওয়াসাল্লামের উপরে সম্মানিত হাজরিন লম্বা নয় যেহেতু প্রধান মেহমান অল্প কিছুক্ষণের মধ্যেই স্টেজে চলে আসবেন সুতরাং আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে যে বিষয়টির উপর কথা বলবো সেটা হচ্ছে যে জান্নাতি কারা জান্নাতি কারা এই বিষয়ের উপরেই আলোচনা হবে ইনশাআল্লাহ আপনি তো আমি তো মনে করি যে আমি মুসলমান ঘরের সন্তান আমার মা মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার 14 গোষ্ঠী মুসলমান ঠিক কি না পৈতৃক সূত্রে মুসলমান আপনি এইজন্য নামাজ ছেড়ে দিবেন এইজন্য রোজা ছেড়ে দিবেন এইজন্য দান সদকা ছেড়ে দিবেন দিয়ে শুধু মডার্নে যান আর বলেন যে আমি একজন মুসলমান ঘরের সন্তান আমি জান্নাতি আমি ঈমানদার আমি মুসলমান কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন অথচ নামাজ নাই রোজা নাই ওযু নাই গোসল নাই এমনি ভাবে যদি মুসলমান ঘরের কেন যদি আদমেরও উত্তরসূরি কেউ বেঁচে থাকে এ পর্যন্ত আদমের সন্তানের মধ্যে যদি কেউ বেঁচে থাকে আর আল্লাহর হুকুম যদি কেউ না মানে সে কখনো জান্নাতে যেতে পারে আরো জোরে বলেন যেতে পারে পারে না সম্মানিত ভাইয়েরা আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি হবে, তারা আল্লাহর হুকুমকে কখনো অমান্য করতে পারে না। এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধিবিধান মানবে, পবিত্রতা অর্জন করবে, সুদ ঘুষ জেনা ব্যভিচার অন্যায় মিথ্যা চুরি ডাকাতি এই সমস্ত কর্মকাণ্ড ছেড়ে দেবে। আল্লাহর জন্য, আল্লাহর আইনকে মানার জন্য, ফলো করার জন্য দুনিয়ার যাবতীয় আরাম আয়েশকে বিসর্জন দিয়ে বিসর্জন দেবে। ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজেদের জীবন এবং সম্পদকে আল্লাহর রাস্তায় বাজি রেখে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার রাস্তায়, আমার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য জান কোরবান করলো, মাল দিয়ে দিল, আল্লাহর আইনকে পালন করতে গিয়া কত ধরনের জুলুম নির্যাতনের শিকার হলো, তবুও আল্লাহর বিধানকে, তবুও আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে নাই, নাস্তিক মুরতাদদের কাছে মাথা নত করে নাই, আমি আল্লাহ এই সমস্ত বান্দা বান্দীদের জন্য এমন জান্নাতে রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুসংবাদ দান করে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, ওয়াবাশশির, ও নবী আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দিন। বাশশির আমরে সিগা, নির্দেশ সূচক শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে বিশ্ব নবীকে জানাই দিলেন, নবীজি বাশশির, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ দিন, আপনার উম্মতদেরকে আমার এই জান্নাতের জন্য তাদেরকে শুভ সংবাদ শোনান। এমন একটি জান্নাত তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত, নেক কর্মসমূহ, নেক কাজসমূহ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ। সূরা বাকারার আয়াত নাম্বার কত? 25 নম্বর আয়াতের কারিমার মধ্যে বলছে যে 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 তারা যদি, যারা ঈমান আনলো, আল্লাযীনা আমানু, ঈমান যারা আনলো, ওয়া আমিলুস সলিহাত, সলিহাত মানে কি? সৎ কর্মসমূহ, এই দুনিয়ার যাবতীয় কল্যাণকর কাজ যারা করবে তাদেরকে সলেহ বলা হয়। তাদেরকে কি বলা হয়? সলেহ। যারা বেশি বেশি ইবাদত করে তাকে আবিদ বলা হয়, ঠিক কি না? আর যারা বেশি বেশি নেক কাজ করে, রাস্তাঘাট তৈরি করে, জনগণের কল্যাণে রাস্তাঘাট বানায়, পুকুর খনন করে, জনগণের কল্যাণে মসজিদ বানায়, মাদ্রাসা তৈরি করে, আল্লাহর জমিনে আল্লাহর আইনের জন্য সংগ্রাম করে, যারা ঈমান আনার পর আল্লাহর জমিনে মাওসেতুং, কালমার্স, লেনিন, আব্রাহাম লিঙ্কনের আইনকে ছুঁড়ে মেরে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করে, তারাই হচ্ছে সালেহ নেককার বান্দা। কথা বলেন ঠিক কিনা? শুধু ঘরে বসে থাকবেন, নামাজ পড়বেন না, ইসলামী আন্দোলন করবেন না, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, এই টার্গেট নিয়ে সামনের দিকে আগাবেন না। কখনো কখনো সলেহ বান্দা হওয়া যাবে, জান্নাতি হওয়া যাবে। জান্নাত পেতে হলে
এই দুনিয়াটা হচ্ছে মানব জাতির জন্য পরীক্ষার কেন্দ্র। এটা কি কথা বলেন না কেন? পরীক্ষার কেন্দ্র। আপনি পাস না ফেল এই দুনিয়ায় আপনি বুঝতে পারবেন। যদি অন্যায় করেছেন, যদি ব্যভিচার করেছেন, যদি জেনা করেছেন, যদি সুদ ঘুষের সঙ্গে জড়িত আছেন, যদি ব্যভিচারের সঙ্গে জড়িত আছেন, যদি আপনি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে স্লোগান দেন, অবশ্যই কোরআনের বিরুদ্ধে যদি স্লোগান দেন, কখনো নামাজ দিয়ে রোজা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব? সম্ভব না। আপনি যাই যে ব্যক্তি হন না কেন, আপনি হতে পারেন আমার মতো বড় বক্তা, আমি হতে পারি, আমি হতে পারি অনেক কিছু, কিন্তু আল্লাহর জমিনে যে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, এরা হচ্ছে নেককার বান্দা, এরা হচ্ছে যারা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে, এরাই হচ্ছে নেককার জান্নাতি বান্দা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শুধু নামাজ দিয়েই যদি জান্নাত যাওয়া যেত, যদি রোজা দিয়েই জান্নাত যাওয়া যেত, তাহলে মানুষ নামাজ আর রোজাই করত, এত কিছুর প্রয়োজন ছিল না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এমন একটি জিনিস, কোরআন এমন একটি গ্রন্থ, কোরআন এমন একটি মহাবিজ্ঞানময় কিতাব, যেটা মানব জাতির রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কি কি প্রয়োজন সব সলিউশন এই কোরআনে কারীম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব এখানে আছে। এটা আপনাকে আমাকে স্বীকার করতে হবে, এটা মানতে হবে। যদি না মানেন, ঈমানই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান থাকবে? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ কয় যে হুজুর তো শুধু খালি নামাজ পড়াবে, বাম্মাস জানাজা পড়াবে, শুধু বিয়ে পড়াবে, এই পর্যন্তই শেষ। কথা বলেন না কেন? হ্যাঁ, এই পর্যন্তই শেষ। হুজুর কি এই জন্য? কথা বলেন, নেতা কাকে বলে? নেতা কাকে বলে? ইমাম মানে কি? আরো জোরে বলেন, ইমাম মানে কি? নেতা। হুজুরের কাজ শুধু নামাজ পড়ানো নয়, হুজুরের কাজ শুধু জানাজা পড়ানো নয়। এলাকায় জেনা হয়েছে, এই বিচার এলাকার কোন নেতা করবে না, বিচার করবে হুজুররা। কথা বলেন না কেন? যেই নেতা মদ খেয়ে জেনা করে সেঞ্চুরি করলো, তাকে দিয়ে জেনার বিচার হচ্ছে। কথা বলেন না কেন? তাহলে ওর দ্বারা কি ন্যায় বিচার পাওয়া সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব? কি করলো? এসে 2, 4, 5, 10 লক্ষ টাকা তার জন্য ফাইন লাগাই দিল। যাক, মেয়েটা যেহেতু এটা জীবন আছে, বিয়ে দিতে হবে, যা 10 লক্ষ টাকা দিয়ে দিস, বাস হয়ে গেল। এইটাই কি সলিউশন? জেনা কি এভাবে দূর হবে সমাজ থেকে? ব্যভিচার দূর হবে সমাজ থেকে? কোরআনের আয়াত হলো, জেনা যারা করবে, যারা জিনা করবে, তাদের শাস্তি কি? হ্যাঁ, পাথর নিক্ষেপ করা। একজন জেনাকারী যদি এই রংপুর বিভাগীয় শহরে পাথর নিক্ষেপ করে তার যদি শাস্তির ব্যবস্থা করা হতো, গোটা দুনিয়ায় আরো জেনা হতো। আরো জোরে বলেন, হতো? জেনা তো দূরের কথা, এই দেশে জেনা, ব্যভিচার, সুদ ঘুষ বন্ধ করার জন্য কত পুলিশ প্রশাসন, বিজিবি, র্যাব, সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয়েছে, হয় না? হ্যাঁ, অনেক যারা নিয়োগ দিচ্ছে, যারা দিচ্ছে, যারা এলাকার শান্তি শৃঙ্খলা নিয়োজিতের জন্য আছে, এদের মধ্যেও জেনাকারী আছে না? কথা বলেন না কেন? আমি কথাটা কেন বলছি? যে কোরআন যে সকলের ভিতরে ঢোকার প্রয়োজন আছে। যাকে দায়িত্ব দিলাম শান্তি শৃঙ্খলার জন্য, যাকে দায়িত্ব দিলাম নিরাপত্তার জন্য, যাকে দায়িত্ব দিলাম জেনা ব্যভিচার মুক্ত সমাজ গঠন করার জন্য, সেই যদি জেনা করে, তাহলে কি জেনা আজীবনের জন্য দূর হবে? যাকে দায়িত্ব দিলাম সুদ ঘুষ সমাজ থেকে দূরীভূত করার জন্য, সেই যদি সুদ ঘুষের কারখানা খুলে বসে, তাহলে কি সম্ভব? এই জন্য কোরআন শুধু ঘরের ভিতরেই থাকবে না পার্লামেন্টে যাওয়া দরকার আছে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? একবার যদি আইন পাশ হয়ে যায়, কোন জেনা কেউ এই দেশে করতে পারবে না। যদি জেনা করে, অর্ধেকটা ফুটে ওকে পাথর নিক্ষেপ করা হবে। বলেন, জেনাকারী থাকবে? সুদ ঘুষ কেউ করতে পারবে না? পারবে? চুরি কেউ করতে পারবে না? চোর যদি চুরি করে, তার 2 হাত কি করো? কেটে দাও।
সেটা চোর যদি নারী হয় পুরুষ হোক, নারী হোক অথবা পুরুষ হোক, এই আইনটা মসজিদে আমি যে কতবার বলছি, এই এলাকার লোক কি মানছে? আমি তো এই এলাকার 8-9 বছরের খতিব, বলেন মানছে, মানাইতে পারছি? হ্যাঁ, আবার নামাজের সময় এসে বলে যে আপনি তো আমাদের নেতা, জেনা করছে ওখানে আমাকে ডাকে না, আমাকে বিচারে ডাকে। যদি কথা বলেন না কেন? নাম মাত্র বুঝেন তো, নাম মাত্র বুঝেন কিছু? মসজিদের ইমামরা হয়তো বর্তমান খতিবরা হয়তো নাম মাত্র, কে আসে নামাজ পড়াবে, এই কুলখালি হবে, এখানে একটু দোয়া করে দেবে, বাম্মাক জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, বাস শেষ। এই পর্যন্ত এইরকম ভাবে যদি চলতে থাকে, আর মসজিদের খতিবের কাছে যদি মিনিস্ট্রি পাওয়ার থাকতো, জানা চলবে না, ঠিক কিনা? মসজিদের খতিব বলে দিত যে এই এলাকায় যে জেনা করবে তার জানাজা হবে না, তার জানাজা কেউ পড়াইতে যাবে না, বাস ওইটাই রাই। এখন খতিব যদি উঠে বলে জেনাকারী জানাজা খতিব যাবে না, তোর পরে জুমায় তোর জুমায় নাই, হ্যাঁ, চাকরি নাই, এটাকে সরাও, এটা আগাছা, এটা চলবে না। এখন যদি যে সুদ ঘুষখোরকারী এর বাড়িতে দাওয়াত খাবো না, কবে যে এই ইমাম চলবে না, এটা ভালো ইমাম না। যারা মিথ্যা বলে যদি মিথ্যুকের বাড়িতে যাব না, এই ইমাম চলবে, কথা বলেন না কেন? তাহলে কেমনে কি হবে? আজীবন এই মসজিদের মেম্বারে বসে নামাজের কথা বলে, জেনার কথা বলে, বেবিচার কথা বলে মুসল্লি পরিবর্তন হলো না, আর এই মুসল্লি বলবে যে আমি মুসলমান, আমি জান্নাতি। কয় আমাকে বলতো হুজুর আমরা যেহেতু শেষ জামানার উম্মত, একবার না একবার তো জান্নাতে যাব। আপনি কি জানেন জাহান্নামের লেলিহান শিকার কত পাওয়ার, কত স্পিরিচুয়াল পাওয়ার এই আগুনে? 1 সেকেন্ড এটা সহ্য করার মতো ক্ষমতা নাই। আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না 1 সেকেন্ডের আগুন। আমি আল্লাহকে প্রায় বলি, আল্লাহ কিচ্ছু চাই না, জাহান্নামের আগুনে আমি পুড়তে পারবো না, এটা অসম্ভব ব্যাপার, এটার জন্য আমি প্রস্তুত নই। এটার জন্য আমরা প্রস্তুত আছি। যদি আপনি জাহান্নামের আগুন সহ্য করতে পারেন তাহলে নামাজ ছেড়ে দেন, দিলেন কোনো সমস্যা নাই। যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারেন তাহলে সুদ ঘুষ খান, জেনা ব্যভিচার করেন, মিথ্যা বলেন। আমি খতিবের আর কি উপকার, আমার কি আর হবে? আমার বলার দায়িত্ব আমি বলছি, কথা বলেন না কেন? 9 বছর থেকে ওয়াজ করি, 5 ওয়াক্ত নামাজে মসজিদে 3টা কাতারও ভর্তি হয় না, তাহলে আমি তো কি সফল না ব্যর্থ? ব্যর্থ। এই যে ওয়াজ, এই যে তাফসির মাহফিল, হ্যাঁ কি ওয়াজ শুনবে? এজন্য আল্লাহ পাক বলছেন যে যারা ঈমান আনে আল্লাহর উপর এবং সৎ কর্ম সমূহ, শুধু নামাজ রোজা না, সৎ কর্ম সমূহ করতে হবে। সমূহের ভিতরে কি জানেন? দুনিয়ার যাবতীয় কল্যাণকর কাজগুলো আপনাকে আমাকে আঞ্জাম দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন যদি তোমার ঈমান থাকে, ঈমান থাকার পাশাপাশি যদি তুমি নেক কর্মসমূহ করতে পারো, ও নবীজি আমি আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত নেককার সালেহ বান্দাদের কাছে আমার পক্ষ থেকে সুসংবাদ দাও, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ হলো জান্নাতের, যেই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা সমূহ প্রবাহিত হয়ে গেছে। মধুর জান্নাতি, মধুর ঝর্ণা এই জান্নাতের ভিতরে থাকবে, স্বচ্ছ মিষ্টি পানির ঝর্ণা থাকবে। এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন শরাবের নহর সমূহ রেখে দেবেন। আপনি এই দুনিয়ার ভিতরে টাকার অহংকারিতে, পয়সার গরমে আপনি মদ খান, কি তাও আবার দেশিটা চলে না, বিদেশিটা আছে না? এরকম অনেক আছে না, মদ খায় না, হ্যাঁ? আবার বন্ধু বান্ধবরে বলে যে আমি বিদেশিটা খাই, লন্ডনেরটা খাই, সিঙ্গাপুরেরটা খাই, আমেরিকানটা খাই, আছে না নাই? হ্যাঁ, বাহাদুরি। আল্লাহ পাক বললেন
ও ঈমানদার বান্দারা, ঈমান আনার পরে যদি তোমরা যদি নেক কাজসমূহ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে যদি বেঁচে থাকো, এই দুনিয়ার তৈরি করা মদ যেটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে, এই মদ জুয়া থেকে যদি বেঁচে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম তোমাদের জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি শরাবের ব্যবস্থা রাখলাম। আল্লাহু আকবার। জান্নাতি শরাব খেলে এমন টালমাটাল হবে, আর জান্নাতি সেই রমণীগুলো সেই সালেহ নেককার বান্দাদেরকে দেওয়া হবে তাদের সেবিকা হিসাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর আজকে আমরা আমাদের অবৈধ কত সেবিকার অভাব নাই। নাইট ক্লাবে গিয়ে নেতা সময় কাটায়, কথা বলেন না কেন? নেতারে যদি এই অবস্থা হয় তাহলে সামসার কি অবস্থা হবে? কথা বলেন না কেন? নেতা যদি জানা করে, অন্যের বউকে নিয়ে ফুর্তি করে, টাকার গরমে মদ খায়, গাঁজা খায়, তাহলে তার সামসাদের কি হবে? কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে নেতার প্রয়োজন নেককার, আমলে সলে যিনি করেন, যিনি সমস্ত কল্যাণকর কাজের আঞ্জাম দেন, জেনা থেকে বিরত, ব্যভিচার থেকে বিরত, আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠার জন্য সদা প্রস্তুত। খুন হবে, গুম হবে, হামলা হবে, মামলা হবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, তারপরেও রাম এবং বামদের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে নেককার ব্যক্তি। এই সমস্ত নেককার ব্যক্তি আমাদের নেতা হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন জেনাকারী, কোন মিথ্যাকারী, কোন ধর্ষণকারী, তোমরা এদের সঙ্গী হইও না। কুনু মা'আস সাদিকিন, তোমরা সঙ্গী হবে সত্যবাদীদের। কার? আরো জোরে বলেন কার? সত্যবাদী। সত্যবাদী কারা? যারা কোরআন মানে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র বিনির্মাণের জন্য প্রচেষ্টা চালায়, এদের চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি? আরো জোরে বলেন আছে? কোরআন সুন্নাহ যার কাছে আছে সে হচ্ছে সব চাইতে বড় সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে সূরা তাওবা ৭২ নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, যারা নাকি আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য জান দিয়া মাল দিয়া সংগ্রাম করবে, এই সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলোকে মূলোৎপাটন করার জন্য চেষ্টা চালাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে মুমিন ঘোষণা করলাম, আর আমি তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করলাম। আল্লাহ রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওই সমস্ত ঈমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম। কি প্রতিশ্রুতি দিলেন? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের প্রতিশ্রুতি দিলাম
এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়া ঘর ছাড়া হইলাম, আল্লাহর দ্বীন কি বিশ্ব নবীজির আদর্শকে প্রতিষ্ঠিত করতে গিয়া ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিল, জুলুম নির্যাতনের শিকার হলা বান্দা। ও বান্দা, অধৈর্য হয় না। এই দুনিয়ার জমিনে আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, নেক কাজসমূহের জন্য তুমি এই সব ত্যাগ তুমি স্বীকার করেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন মুমিনাত বান্দা বান্দীদের জন্য এমন জান্নাতের ঘোষণা করলাম, যেই জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন চির সবুজ শ্যামলিমাময় জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলাম। আল্লাহু আকবার। এই দুনিয়ায় নির্যাতন হয়েছ, জুলুম করেছ, জুলুমের শিকার হয়েছ, ভালো করে একটু ঘুমাতে পারো নাই, ভালোভাবে ব্যবসা প্রতিষ্ঠান যেতে পারো নাই, ভালোভাবে আরামায়েশ করতে পারো নাই, অত্যাচারী জুলুমকারীদের অত্যাচারে তুমি টেনশন করো না, তুমি ঘাবড়িয়ে যেও না। তোমার জন্য আমি আল্লাহর জান্নাত আমি আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছি। চিৎকার মেরে কান সুবহানাল্লাহ। যেখান থেকে আর বের হবে না, খালিদিনা ফিহা। তোমার বাড়ি থেকে তোমাকে কেউ বের করে দিয়েছে, দেখ এই জান্নাত থেকে তোমাকে কেউ বের করতে পারবে না। পারবে? আরো জোরে বলেন, পারবে? এই জন্য আমরা এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীতে আমরা বসবাস করছি। এই পৃথিবীর চাহিদা মিটাতে গিয়া আমরা যে দল করতেই পারি, এটা স্বাভাবিক। কিন্তু দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোরআনের পক্ষে আমাদের আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন ছাড়া অন্য কিছু আছে? আজকে আমি বলি, যদি জান্নাতি হতে চান, যদি আল্লাহর কাছে ঈমানদার দাবি করতে চান, যদি নিজেকে মুমিন দাবি করতে চান, আমার জিয়াদ পুকুরের ভাইরা, তোমরা কারা কারা দুনিয়ার শান্তি চাই না, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রংপুরের আবু সাইদের মতো রাজপথে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য কারা কারা রাজি আছো? তুই হাত তুলে স্লোগান দিয়ে দেখায় দাও মুসলমান।